আজকের ঠাকুমার ঝুলির নতুন গল্প সুখু আর দুখু। এক তাঁতি, তার দুই স্ত্রী, দুই তাঁতি বউর দুই মেয়ে, সুখু আর দুখু। তাঁতি বড় স্ত্রী আর বড় মেয়ে সুখুকে বেশি বেশি আদর করে। বড় স্ত্রী বড় মেয়ে ঘর সংসারের কুটাটুকু ছিড়িয়া দুইখানা করে না, কেবল বসে বসে খায়। দুখু আর তার মা সুতো কাটে, ঘর নিকোয়, দিনান্তে চারটে চারটে ভাত পায় আর সকলের গঞ্জনাশ হয়। একদিন তাঁতি মরে গেল। অমনি বড় তাঁতি বউ তাঁতির কড়িপাতি যা ছিল সব লুকিয়ে ফেলে নিজের মেয়ে নিয়ে দুখু আর দুখুর মাকে আলাদা করে দিল। সুখুর মা আজ হাটের বড় মাছের মুড়োটা আনে, কাল হাটের বড় লাউটা আনে, রাঁধে বাড়ে, সতীনের মেয়েকে দেখিয়ে দেখিয়ে খায়। দুখুর মা আর দুখুর দিনে রাতে সুতো কেটে কোনো একদিন একখানা গামছা, কোনো দিন একখানা ঠেঁটি, এই হয়। তাই বেচে এক বুড়ি পায়, দেড় বুড়ি পায়, তাই দিয়ে মা ঝিয়ে চারটে অন্ন পেটে দেয়। একদিন সুতো না তাই ইঁদুরে কাটে, তুলাটুকু নেতিয়ে যায়। দুখুর মা সুতো গোছা এলিয়ে দেয়। তুলো ডালা রোদে দিয়ে খাড় কাপড়খানা নিয়ে ঘাটে গিয়েছে, তো দুখু তুলো আগলিয়ে বসে আছে। এমন সময় এক দমকা বাতাস এসে দুখুর তুলোগুলো উড়িয়ে নিয়ে গেল। একটু তুলোও দুখু ফিরাতে পারল না। শেষে দুখু কেঁদে ফেলল। তখন বাতাস বলল, দুখু কাঁদিস নে, আমার সঙ্গে আয়, তোকে তুলো দেব। দুখু কাঁদে কাঁদে বাতাসের পিছন পিছন গেল। যেতে যেতে পথে এক গাই দুখুকে ডাকে, দুখু কোথায় যাচ্ছ? আমার গোয়ালটা কাড়িয়ে দিয়ে যাবে। দুখু চোখের জল মুছে গাইয়ের গোয়াল কাড়ালো, খড় জল দিল, দিয়ে আবার বাতাসের পিছন ছুটল। খানিক দূরে যেতেই এক কলা গাছ বলল, দুখু কোথায় যাচ্ছ? আমার বড় লতা পাতায় ঘিরেছে, এগুলোকে টেনে দিয়ে যাবে। দুখু একটু থেমে কলা গাছের লতা পাতা ছিঁড়ে দিল। আবার খানিক দূর যেতে এক শেওড়া গাছ ডাকলো, দুখু কোথায় যাচ্ছ? আমার গুড়িটাই বড় জঞ্জাল, ঝাড় দিয়ে যাবে। দুখু শেওড়ার গুড়ি ঝাড় দিল, তলার পাতা খুঁটা কুড়িয়ে ফেলল, সব ফিটফাট করে দিয়ে আবার দুখু বাতাসের সঙ্গে চলল। একটু দূরেই এক ঘোড়া বলল, দুখু দুখু কোথায় যাচ্ছ? আমাকে 4 গোছা ঘাস দিয়ে যাবে। দুখু ঘোড়ার ঘাস দিল। তারপর চলতে চলতে দুখু বাতাসের সঙ্গে কোথা দিয়ে এক ধবধবে বাড়িতে গিয়ে উপস্থিত। বাড়িতে আর কেউ নেই, ফিটফাট ঘরধর, ঝকঝক আঙিনা, শুধু দাওয়ার উপরে এক বুড়ি বসে সুতো কাটছে। সেই সুতায় চোখের পলকে পলকে জোড়ায় জোড়ায় শাড়ি হচ্ছে। বুড়ি আর কেউ না, চাঁদের মা বুড়ি। বাতাস বলল, দুখু বুড়ির কাছে গিয়ে তুলো চাও, পাবে। দুখু গিয়ে বুড়ির পায়ে টিপ দিয়ে প্রণাম করলো, বলল, দেখো তো আইমা, বাতাস আমার সবগুলো তুলো নিয়ে এসছে, মা আমায় বকবে আইমা, আমার তুলোগুলো দিয়ে দাও। চুলগুলো যেন দুধের ফেনা, চাঁদের আলো। সেই চুল সরিয়ে চোখ তুলে চাঁদের বুড়ি দেখে ছোট্ট খাট্ট মেয়েটিকে, চিনি হেন মিষ্টি মধুর বুলি। বুড়ি বলল, আহা সোনার চাঁদ, বেঁচে থাক, ও ঘরে গামছা আছে, ও ঘরে কাপড় আছে, ও ঘরে তেল আছে, ওই পুকুরে গিয়ে 2টো ডিপ দিয়ে আয়, এসে ও ঘরে গিয়ে আগে 4টি খা, তারপরে তুলো দেবক্ষণ। ঘরে গিয়ে দুখু কত কত ভালো ভালো গামছা কাপড় দেখে। তা সব ঠেলে ফেলে জাতা ছেঁড়া নেতা গামছা কাপড় নিয়ে যেমন তেমন একটু মাথায় তেল ছড়িয়ে এক চিমটে খাড় খৈল নিয়ে নাইতে গেল। খাড় খৈলটুকু মেখে জলে নেমে দুখু ডুব দিল। ডুব দিতেই এক ডুবে দুখুর সৌন্দর্য উথলে পড়ে। সে কি রূপ! অত রূপ দেবকন্যারও নেই। দুখু তা জানতেই পারল না। আর এক ডুবে দুখুর গয়না গায়ে ধরে না, পায়ে ধরে না। সোনা ঢাকা অঙ্গ নিয়ে আস্তে আস্তে উঠে এসে দুখু খাবার ঘরে গেল। খাবার ঘরে কত জিনিস দুখু কি জানে? জন্মেও অত সব দেখেনি। এক কোণে বসে দুখু 4টে পান্তা খেয়ে আসলো। চাঁদের মা বুড়ি বলল, আমার সোনার বাছা এসেছিস? ওই ঘরে যা, পেটরায় তুলো আছে, নাও গে। দুখু গিয়ে দেখলো পেটরার উপর পেটরা, ছোট বড় কত রকমের।
দুঃখু এক পাশের ছোট্ট একটুকু এক খেলনা পেটরা নিয়ে বুড়ির কাছে গেল। বুড়ি বলল, আমার মানিক ধন, আমার কাছে কেন, এখন মার কাছে যাও, এই পেটরায় তুলো দিয়েছি। বুড়ির পায়ের ধুলো নিয়ে পেটরা কাঁখে রূপে গয়নায় পথ ঘাট আলো করে দুঃখু বাড়ি চলল। পথে ঘোড়া বলল, দুঃখু দুঃখু এসো এসো, আর কি দেব, এই নাও। ঘোড়া খুব তেজি এক পক্ষীরাজ বাচ্চা দিল। শেওড়া গাছ বলল, দুঃখু দুঃখু এসো এসো, আর কি দেব, এই নাও। শেওড়া গাছ এক ঘড়া মোহর দিল। কলা গাছ বলল, দুঃখু দুঃখু এসো, আর কি দেব, এই নাও। কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল। গাই বলল, দুঃখু দুঃখু এসো এসো, আর কি দেব, এই নাও। গাই এক কপিলা লক্ষণ বকনা দিল। ঘোড়ার বাচ্চার পিঠে ঘোড়া ছড়া তুলে বকনা নিয়ে দুঃখু বাড়ি আসলো। দুঃখু দুঃখ ও পোড়ামুখী, তুলা নিয়ে কোথায় গেলি? ডেকে ডেকে আনাজ কানাজ খানা জঙ্গল খুঁজে মেয়ে না পেয়ে দুঃখুর মা অস্থির। দুঃখুর মা ছুটে আসলো। ও মা, মা আমার, এতক্ষণ তুই কোথায় ছিলি? এসে দেখে, উমা, এ কি অন্ধের নড়ি দুঃখিনীর মেয়ে, সব তুই কোথায় পেলি? মা গিয়ে দুঃখুকে বুকে নিল। মাকে দুঃখু সব কথা বলল। শুনে দুঃখুর মা মনের আনন্দে দুঃখুকে নিয়ে সুখুর মার কাছে গেল। দিদি দিদি, ও সুখু সুখু, আমাদের দুঃখ ঘুচেছে, চাঁদের মা বুড়ি দুঃখুকে এইসব দিয়েছে, সুখু কতক নিক, দুঃখুর কতক থাকুক। চোখ টেনে মুখ বেঁকিয়ে 3 ঝাঁকনা ভিড় কুট্টি সুকুরমা বলল, বলাই, পরের করির ভাগ বাঁটারি তার কপালে খ্যাংরা মারি। কেমন পোদ্দারি সুকুরমা করে না গো, ছাইনাতা আগর বাগর তোড়াই নিয়ে ধুইয়ে খা। মনে মনে সুকুরমা বিড়বিড় করছে, 70-এর কপালে আগুন, কেন আমার সুখু কি জলে ভাসামে? দরদ দেখে মরে যাই, কপালে থাকে তো সুখু আমার কালই আপনি ইন্দ্রের ঐশ্বর্য লুটে আনবে। মুখ খেয়ে দুঃখু দুঃখুর মা ফিরে আসলো। রাত্রে পেটরা খুলতেই দুঃখুর রাজপুত্র বর বার হলো। রাজপুত্র বর ঘোড়ায় চড়ে বেড়ায়, কপিলার দুধে আঁচায়। দুঃখু দুঃখুর মার ঘর কুঁড়ে আলো হয়ে গেল। রা নেই, শব্দ নেই, সুখুর মা সামনের দুয়ারে খিল দিয়েছে। পরদিন সুখুর মা পিছন দুয়ারে তুলা রোদ দিয়ে ফিস ফিস পিস পিস সুখুকে বসিয়ে খাড় কাপড়ে পুটলি বেঁধে ঘাটে গেল। কতক্ষণ পর বাতাস এসে সুখুর তুলো উড়িয়ে নিল। কুটি কুটি সুখু বাতাসের পিছু পিছু ছুটল। সেই গাই ডাকলো, সুখু কোথায় যাচ্ছ, শুনে যাও। সুখু ফিরেও দেখলো না। কলা গাছ, শেওড়া গাছ, ঘোড়া সকলেই ডাকলো, সুখু কারোর কথা কানে তুলল না। সুখু আরো রেগে গিয়ে গালি পারে, আমি যাব চাঁদের মা বুড়ির বাড়ি, তোমাদের কথা শুনতে বসি। বাতাসের সাথে সাথে সুখু চাঁদের মা বুড়ির বাড়ি গেল। গিয়েই, ও বুড়ি বুড়ি, বসে বসে কি করছিস? আমায় আগে সব জিনিস দিয়ে নে, তারপর সুতো কাটিস। উনুন মুখে দুঃখু, তাকেই আবার এত কিছু দিয়েছিস? বলে সুখু বুড়ির চরকা মরকা টেনে ভাঙে আর কি। চাঁদের মা বুড়ি অবাক, রাখো রাখো, ওমা, এতটুকু মেয়ে তার কাট কাট কথা, উড়ুনচণ্ডে কাণ্ড। বুড়ি চুপ করে রইল। তারপর বলল, আচ্ছা নে, খেয়ে নে, তারপর সব পাবি। বলতে সয় না, সুখু দুদ্দার করে এই ঘর থেকে সববার ভালো গামছাখানা, ও ঘর থেকে সববার ভালো শাড়িখানা, সুবাস তেলের হাড়ি, চন্দনের বাটি, যত কিছু নিয়ে ঘাটে গেল। 7 বার করে তেল মাখে, 7 বার করে মাথা ঘষে, ফিরে ফিরে চায়, 7 বার করে আরশি ধরে মুখ দেখে, তবু সুখুর মনের মতো হয় না। 3 প্রহর ধরে এই রকম করে শেষে সুখু জলে নামলো। 1 ডুবে সৌন্দর্য, 1 ডুবে গহনা। আহ, আর সুখুকে পায় কে? সুখু এদিকে চায়, সুখু ওদিকে চায়, যত যত ডুব দেব না জানি আরো কি পাবো। এই 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 3 ডুব দিয়ে সুখু দেখে গা ভরা আঁচিল, ঘা, প্যাচরা, এই নখ, সোনের গোছা চুল, কত কদর্য সুখুর কপাল। ও মা, মা গো, কি হলো গো? কান্দে কান্দে সুখু বুড়ির কাছে গেল। দেখে বুড়ি বলল, আহা আহা ছাইক পালি, 3 ডুব দিয়েছিলি বুঝি? যা, কাঁদিস নে, যা, বেলা বয়ে গেছে, খেয়ে দে নে।
বুড়িকে গালি পারতে পারতে সুখু খাবার ঘরে গিয়ে পায়েস পিঠে ভালো ভালো সব খাবার খাবলে খাবলে খায়ে ছেড়ে হাত মুখ ধুয়ে আসলো। আচ্ছা বুড়ি, মার কাছে আগে যাই, দে তুই প্যাঁটরা দিবি কিনা দে। বুড়ি প্যাঁটরার ঘর দেখিয়ে দিল। যত বড় পারলো এই মস্ত এক প্যাঁটরা মাথায় করে সুখু বিড়বিড় করে বুড়ির 14 বুড়ির মুন্ডু খেতে খেতে রূপের দিক চমকিয়ে বাড়ি চলল। সুখুর রূপ দেখে শিয়াল পালায়, পথের মানুষ মূর্ছা যায়। পথে ঘোড়া এক লাথি মারল। সুখু করে এই এই, শেওড়া গাছের ডাল মটাস করে ভেঙে পড়ল। সুখু করে মোলাম মোলাম, কলা গাছের এক কাঁদি কলা ছিঁড়ে পিঠে পড়ল। সুখু বলে গেলাম গেলাম, শিং বাঁকা করে গাই তাড়া করল। ছুটতে ছুটতে হাঁপিয়ে এসে সুখু বাড়িতে উঠল। দুয়ারে আলপনা দিয়ে ঘটপল্লব নিয়ে জোড়া পিড়ি সাজিয়ে সুখুর মা বসেছিল, বারে বারে পথ চায়। সুখুকে দেখে সুখুর মা, ওমা মা, ওমা গো, কি হবে গো, কোথায় যাব গো? চোখের তারা কপালে। আছাড় খেয়ে পড়ে সুখুর মা মূর্ছা গেল। উঠে সুখুর মা বলে, হক হক অভাগী, প্যাঁটরা নিয়ে ঘরে তোল, দেখ আগে বর এলেবার সব ভালো হবে। দুজনে প্যাঁটরা নিয়ে ঘরে তুলল। রাত্রে প্যাঁচরা খুলে সুখুর বর বাইরে এলো। সুখু বলে, মা পা কেন কন কন? মা বলল, মল পর। সুখু, মা গা কেন ছন ছন? মা বলল, মা গয়না পর। তারপর সুখুর হাত কটকট, গলা ঘর ঘর, মাথা কচকচ কত করলো। সুখু হার পড়ল, নথ নোলক সিথি পড়ে টোরে সুখু চুপ করলো। মনের আনন্দে সুখুর মা ঘুমাতে গেল। পরদিন সুখু আর দোর খুলছে না। কেন লো, কত বেলা উঠবি না? না, নাওয়ার খাওয়ার বেলা হলো। সুখু ওঠে না। সুখুর মা গিয়ে কবাট খুলল। ওমা রে মা, সুখু নেই, সুখুর চিহ্ন নেই। ঘরের মেঝেতে হাড়গোড়, অজগরের খোলস। অজগরে সুখুকে খেয়ে গেছে। চেলা কাঠ মাথায় মেরে সুখুর মা মরে গেল। আজকের গল্প তাহলে এতটাই। ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।